الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري أو كما قال رسول الله صلى الله عليه وسلم. محبতের সঙ্গে সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1446 হিজরি উদযাপন উপলক্ষে পক্ষকালব্যাপী অনুষ্ঠান মালার আজকে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত জাতীয় মসজিদ বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজকের জাতীয় মসজিদের ময়দানে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক অনুষ্ঠানের আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আমার সামনে বসা আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, সর্বস্তরের ব্রাদারান ইসলাম সবাই আল্লাহর কাছে শুকর জ্ঞাপন করি আল্লাহ যে এই সময়ের ভিতরে আমাদেরকে নবীর মহব্বতে এমন একটা মোবারক মজলিসে বসার তৌফিক দিয়েছেন। মহান রব্বে করিমের দরবারে
আওয়াজ তুলে বলেন আলহামদুলিল্লাহ। সময় খুব বেশি থাকে না, হয়তো পৌনে ঘন্টা মনে হয় কথা বলা যেতে পারে। এই 40 মিনিট পৌনে 1 ঘন্টার জন্য রসুলের প্রেমে নবীর তরিকা গ্রহণ করে বসতে কারা কারা তৈয়ার? একটু হাত তুলিয়া দেখাবেন তো। আল্লাহ তুমি কবুল করো, জাযাকুমুল্লাহ। নবী প্রেমিকরা নবীর তরিকাই মানে, ঠিক না ঠিক বলেন? নবীর তরিকা পন্থার বাহিরে, পদ্ধতির বাহিরে উম্মতের কোন কল্যাণ আসতে। আমার নবীর তরিকা হইল সাহাবায়ে কেরামের সামনে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী শোনানোর জন্য বসতেন, মানব জাতিকে হেদায়েত কল্যাণের জন্য মূল্যবান বাণী শুনাইতেন, দরস দিতেন, ক্লাস দিতেন, বয়ান করতেন, সমস্ত সাহাবারা গোলাকার হয়ে রসুলের সামনে মাঝে মাঝে ফাঁকগুলো বন্ধ করিয়া মিলে মিলে বসে যেতেন। তাইলে আমরা কি পারবো নবীর সুন্নতটা আদায় করতে? ফাঁকগুলো কি রাখা যাবে না বন্ধ করা লাগবে? নবীর সুন্নাত আদায় করতে হলে আমরা মিলেমিশে বসি। বাইরে যারা বিচ্ছিন্নভাবে বসে আছেন, মাত্র 40 মিনিটের জন্য বসুন। আমাদের বিশ্বনবীর মোহাব্বতের কথা, প্রেমের কথা, ইশকের কথা, মারিফতের কথা আজকে হবে ইনশাআল্লাহ। ভাই প্লিজ, আমরা ভিন্নভাবে বসবো না, মিলেমিশে বসবো। জুতা কাছে রেখে বসেন, সুবিধা মোতাবেক বসেন, পাকার নিচে বসেন, কাছাকাছি বসেন ইনশাআল্লাহ। আজকে আমাকে আমার বিষয়বস্তু ছিল, প্রোগ্রাম ছিল মনে শুক্রবারে, আমি আসতে পারি নাই। বিভিন্ন মিটিং সিটিংয়ে এত ব্যস্ত ছিলাম, তখন প্রোগ্রাম বিষয়বস্তু ছিল মানবাধিকার প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভূমিকা। আজকে আবার আমাকে আসতে করলেন, তাই আজকে আমার বিষয়বস্তু আবার পাল্টাই দেওয়া হয়েছে। আজকে হলো রসুলের ভালোবাসা। বলে সুবহানাল্লাহ। এমন একজন রসুল আমরা পাইছি, জমিনের উপরে আসমানের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগতের ভিতরে এমন মহান ব্যক্তি আর পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করে নাই। এমন একজন সৃষ্টি নাই। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু। আরবি কবি বলেন, আরবি কবি, আমি 40 বছর পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদ রসুলের গুণগান গাইতে গাইতে, কবিতা লিখতে লিখতে আমার লাইফ হিস্টোরি 40 বছর শেষ করেছি। হাজার হাজার কবিতা রচিত হয়ে গেছে, হাজার হাজার। কলম আর চলে না, হাত চলে না, কালি শেষ, কাগজ শেষ, শক্তি শেষ। সারা জীবনটা আমি আমার মাহবুব নবী আল্লাহর প্রিয় রসুল মোহাম্মদ রসুলের গুণাবলী বয়ান করতে করতে কবিতার মাধ্যমে, পদ্যের মাধ্যমে শেষ করে দিয়েছি। আর পারতেছি না, অবশেষে ইতি টানলাম। ইতি টানতে গিয়ে তিনি একটা ছোট্ট কবিতা গাইছেন। আমার কথা বুঝে আসে আপনাদের? তিনি বলেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, বাত আজ खुदा बुजुर्ग तुई किस्सा मुख्तसर
এই কবিতার এক মিসরা হইল আরবি ভাষায়, আরেক মিসরা ফার্সি ভাষায়। তিনি বলেন, লিখতাম তো সারা জীবন, হাজার হাজার কবিতা লেখা হয়ে গেছে, আমি এত হাজার কবিতা লিখিও আমি নবীজির কোনো গুণগান যথার্থভাবে আদায় করা তো সম্ভবই না, আমার চাহিদা মতো আমি আদায় করতে পারি নাই। সর্বশেষ এই কথা বলিয়া আমার কলম ইতি টানলাম, কবিতার ইতি টানলাম। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে মহান বানিয়েছেন, যে মহান ব্যক্তি বানিয়েছেন, যে মর্যাদা তাকে দিয়ে রাখছেন, যে মকাম তাকে দিয়েছেন, তার সেই মর্যাদা বয়ান করা পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব না। আমি কেন, আমি তো পারবই না, পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব। এতটুকু কথা বলে যাচ্ছি, শেষ কথা। বাদ আজ খুদা বুজুর্গে তুই কিসসা মুখতাসর। হে মোহাম্মদ, হে রসুল আরবি, হে আল্লাহর মাহবুব, আল্লাহ যিনি সৃষ্টিকর্তা স্রষ্টা, তিনি একটা সত্তা, তিনি কিন্তু স্রষ্টা, তামাম জাহানের সৃষ্টিকর্তা তিনি। সৃষ্টি জগতের ভিতরে স্রষ্টার পরেই সৃষ্টি জগতে আপনার মর্যাদা এক নম্বর। কেমন হইল বলেন? নবীর আশেক আছেন না? নবীর এশক না হইয়া কে এখানে কে বসছেন আজকে? এইটা নবীর প্রেম। কি বলে কবি, আপনি চিন্তা করছেন? আমরা দেখি খালেককে, সৃষ্টিকর্তা, যখন মখলুক সৃষ্টি জগতের দিকে তাকাবো, স্রষ্টার পরে সৃষ্টি জগতের প্রথম স্থান অধিকারকারী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই মহান প্রভু যে মহান ব্যক্তিত্বকে পৃথিবীতে পাঠাইলেন, সেই মহান রসুলের হক আছে তার উম্মতের উপরে। আমরা তার উম্মত, ঠিক না ঠিক বলেন? আমাদের উপরে রসুলের কি আছে? হক। হক বোঝেন? অধিকার, পাওনা। নবীজির পাওনা আছেন পুরা বিশ্বের উম্মতের কাছে। এই পাওনা আদায় না করলে তাহলে নবীর আশেক বলা যাবে না, নবীর প্রেমিক হওয়া যাবে না, নবীর সুপারিশ পাওয়া যাবে না, আল্লাহর ভালোবাসাও পাওয়া যাবে না। পাওনা কি? আজকে আলোচনা করব রসুল উম্মতের কাছে কি পাবেন। এই পাওনা আমরা আদায় করার পদ্ধতি কি? কি বলেন? আমরা নবীজির পাওনা পরিশোধ করব কি করব না? হাত তুলিয়া বলেন, হাত তুলিয়া বলেন। আমার আল্লাহ দেখতেছেন। আজকে ফেরেশতাদের কে নিয়ে আল্লাহ পাক খাতা খুলে বসে আছেন, ফেরেশতারা লিখতেছে আমাদের নাম, ঠিক না ঠিক বলেন? আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহ বাংলাদেশের ভিতরে শান্তির ফয়সালা করে দাও। আল্লাহ এই দেশকে তুমি কবুল করে নাও। নবীর পাওনা কিভাবে আদায় করবেন হে উম্মত? বড় গুরুত্বপূর্ণ আলোচনা। 1 নম্বর জানতে হবে পাওনা কি, 2 নম্বরে জানতে হবে পাওনাটা আদায় করার পদ্ধতি কি, 3 নম্বরে জানতে হবে উনি পাবেন কেন। আমরা তো ওনার থেকে টাকা পয়সা ঋণ নিই নাই, আমরা তো কিছু ঋণ নিই নাই। তিনি কি পাবেন, কেন পাবেন? আমি চেষ্টা করব অল্প সময়ের ভিতরে এই বিষয়টিকে আজকে আলোকপাত করার জন্য। আপনাদেরকে সর্বপ্রথম একটা মূল্যবান হাদিস পেশ করতেছি।
ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ঈমান অধ্যায়ে বুখারী শরীফে সংকলন করেছেন। আল্লাহর মাহবুব নিজে বলেন, হে আমার উম্মত, ভালো করে শুনে রাখো, লেখা রাখো, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ সত্যিকারের ঈমানওয়ালা হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি রাসূল তুমি উম্মতের মধ্যে কাছে তোমার পিতা, তোমার সন্তান, পৃথিবীর সমস্ত আত্মীয়তা, সব বস্তুর থেকে বেশি প্রিয় না হব, অতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। বুখারী শরীফের এই হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনে হাজার আসকালানী ফাতুল বারী শারহে বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে লিখেছেন ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, উলামা মিন যালিক, আচ্ছা আরবি বাদ দিলাম, সময় কম। তিনি বলেছেন এই হাদিস থেকে প্রমাণ হয় হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কুল্লি শাইইন আসলুল ঈমান কামা আন্না হুব্বুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আসলুল ঈমান। আরবিতে বললাম, বুঝেন নাই তো, অনেকে বুঝেন নেবে। পৃথিবীর মধ্যে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থের নাম ফাতুল বারী। বুখারী শরীফকে এমন করে কেউ বুঝেনও নাই, এমন ব্যাখ্যা লিখতে পারেন না পৃথিবীতে কেউ। তিনি লিখেছেন এই হাদিস থেকে প্রমাণ হয় রাসূলের ভালোবাসা সকল বস্তুর থেকে উম্মতের কাছে হওয়া, এটা হলো ঈমানের মূল চাবিকাঠি। যেমনটি আল্লাহর প্রেম ভালোবাসা হওয়া ঈমানের চাবিকাঠি, রাসূলের মহব্বতের ভালোবাসা থাকা এটাই ঈমানের আরেকটি অঙ্গ। এই দুই অঙ্গ হুব্বুল্লাহ ওয়া হুব্বুর রাসূল, এই দুই অঙ্গের মাধ্যমে আমার ঈমান টিকে আছে, বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর মহব্বত চলে গেলে যেমন ঈমান থাকে না, রাসূলের মহব্বত না থাকলে তাতে ঈমান থাকে না। নবীর মহব্বত যেমন ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য শর্ত, আল্লাহ পাকের মহব্বত শর্ত। আল্লাহর মহব্বত নবীর মহব্বত ছাড়া হয় না, নবীর মহব্বত আল্লাহ পাকের মহব্বত ছাড়া হয় না। তামাম বিশ্ববাসীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূল্যবান বাণী দিয়ে বুঝাইলেন, হে তামাম পৃথিবীর মানুষ, হে ইমানদারেরা, যেখানে যেখানে আছো, মুসলমান কালেমা পড়ি মুসলমান হয়েছো, পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে আমাকে রাসূল স্বীকার করেছো, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়লেই যথেষ্ট হবে না। আল্লাহ সত্যিকারের প্রেম, আমি মুহাম্মদুর রাসূলের প্রেম তোমাদের কলবের মধ্যে থাকতে হবে। আল্লাহু আকবার। একজন সাহাবী আরেকটা হাদিস শোনাই, অসুবিধা আছে নাকি আপনাদের? হাদিস ভালো লাগে নাকি? কিসসা কাহিনীর দরকার নাই, হাদিস বেশি ভালো। আরেক হাদিসের মাধ্যমে বোঝা যায় এক সাহাবী রাসূল, নবীর আশিক আর প্রেমিক, আসিয়া জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার নিকট অনেক দূর সফর করে এসেছি, আমি একটা মাসলা জানতে এসেছি, একটা বিষয় জানতে এসেছি। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবী, তাড়াতাড়ি বলো কি বিষয় তোমার। সে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা আকুনু মুমিনান খালিসা। সুবহানাল্লাহ। নবীজি,
আমি পিওর মোমেন হইতে চাই। সুবহানাল্লাহ কয় না? কারা কারা স্যার? ভেজাল মোমেন না পিওর মোমেন? পৃথিবীতে ভেজাল মোমেনের অভাব নাই। ভেজাল মোমেন দিয়ে কিচ্ছু হবে না, পিওর মোমেন লাগবে। পিওর মোমেনের জন্য আল্লাহ পাক জান্নাতের দরজা সব খোলা রাখছেন। কষ্ট হচ্ছে আপনাদের? বিষয়গুলা বুঝে নেন, পয়েন্ট টু পয়েন্ট। আমার আলোচ্য বিষয় রসুলের মহব্বত, ভালোবাসা। ঠিক আছে কথা? সাহাবী বললেন, মাতা আকুনু মুমিনান খালিসা, নবীজি আমি মুনাফিকের মতো ইমানদার হইতে চাই না। নবীজি আমি গুনাহগার উম্মত হইতে চাই না। ইমানের সঙ্গে শিরিক বেদাতকে ঢুকাইয়া আমি ভেজাল মুমিন হইতে চাই না। কথা কয় না? যে মুমিনের অন্তরে, মুমিনের জীবনের ভিতরে শিরিক আছে, যেই মুমিনের আমলের ভিতরে বিদআত আছে, যেই মুমিনের আমলে আখলাকের মধ্যে দুর্নীতি আছে, যেই মুমিনের জীবনের ভিতরে সেখানে গুনাহ দেখা যায়, তালাশ করলে নেক কাজ তেমন কিছু দেখাই যায় না, অন্তর আর কলবের ভিতরে আল্লাহ রসুলের মহাব্বতের দাবি আছে, মহাব্বতের কিছু না কিছু আছে, কিন্তু আমল হইল সব খারাপ আর নষ্ট। একটা আমল নবীর সঙ্গে মিলে না, একটা আমল সুন্নতের সঙ্গে মিলে না, একটা আমল আল্লাহ পাককে রাজি করার মতো থাকে না। এমন লোকগুলা তো মুমিন বটে, এদেরকে আসল মুমিন বলা যায় না, এরা হলো ভেজাল মুমিন। কেমন মুমিন হতে চান? পিওর মুমিন। সুবহানাল্লাহ কয় না? বলেন, এই সাহাবী রাসূল অনেক দূর থেকে এসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলের দরবারের মধ্যে আসিয়া উনি প্রশ্ন করলেন এক কথাই। উনি বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুমিন কখন হব? এগুলো বন্ধ করতে হবে। এই সরো এখান থেকে। যখন রসুলের মহাব্বত বয়ান করি, সেখানে আদব কত জানো? ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে রহমত ঝুম 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 করে পড়তেছে। এখন যেখানে রসুলের জিকির হবে, রসুলের আলোচনা হবে, মহব্বতের আলোচনা হবে, ওই মজলিস থেকে শ্রেষ্ঠ মজলিস আর কি হতে পারে? সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পিওর মুমিন হতে চাই। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আমার সাহাবী, অনেক কষ্ট করে তুমি আমার দরবারে এসেছো। প্রশ্ন বড় সোজা সরল, উত্তর কিন্তু এত সরল না, সোজা না। তবু আমি চেষ্টা করছি তোমাকে বুঝাইবার জন্য। তোমার প্রশ্নের উত্তর হইল, ইজা আহাবাতাল্লাহ, তুমি যদি আল্লাহকে পরিপূর্ণ মহব্বত করতে পারো, আল্লাহর মহব্বত ভালোবাসা যার অন্তরে থাকবে, সেই ব্যক্তি পিওর মুমিন। এবার লোকটা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, পিওর মুমিন কিভাবে হব? জিজ্ঞাসা করতে আসলাম, আপনি বললেন আল্লাহর মহব্বত আগে অন্তরের গভীরে জায়গা দিতে হবে, তারপরে আল্লাহকে মহব্বত করতেছি, করতে পারতেছি, এটা বুঝবো কেমনে আমি? কারণ আল্লাহকে মহব্বত করি, ভালোবাসি, দাবি তো সবাই। আল্লাহ পাক কোন বান্দার মহব্বত আর ভালোবাসা কবুল করবেন, এটা তো বিশাল ব্যাপার। জানি তো না রসুল, আল্লাহকে কেমনে ভালোবাসবো? আমি কখন বলতে পারবো আমল করতে করতে, হ্যাঁ এখন আমি আল্লাহকে ভালোবাসতেছি? এটা আমি জানতে চাই। বুঝতেছেন নি প্রশ্নটা? কারা কারা বুঝছেন? জাযাকুমুল্লাহু খাইরান। আমি আসলে লম্বা চড়া ওয়াজ আমি করি না এখন। আগে অনেক লম্বা চড়া ওয়াজ করতাম,
এখন বিষয়গুলো কোরআন হাদিস থেকে বড় সংক্ষেপ আমার জানতে হবে, আমি হাদিসের ব্যাখ্যা করছি। এখন কেমন সাহাবী সুবহানাল্লাহ, তিনি বলতে পারতেন ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে মহব্বত করিয়া জীবন যাপন করব, আসসালামু আলাইকুম, চলে গেলাম। উনি বলেন না হুজুর, আল্লাহর মহব্বতের দাবিদার তো সবাই, কিন্তু জানি না কার মহব্বত ভালোবাসা আল্লাহ কবুল করতেছেন। এই জন্য আমাকে একটু বলেন, আল্লাহকে মহব্বত করতে পারলাম তাই পিওর মুমিনও হইতে পারলাম, আল্লাহকে মহব্বত করতে পারতেছি, এই কথাটা আমি কিভাবে আমি বুঝে নেব? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তর দিলেন কি, ইযা আহাবাউতার রাসূল। সুবহানাল্লাহ। হে আমার সাহাবী আশিক, পিওর মুমিন হওয়ার জন্য আল্লাহকে ভালোবাসতে হবে, ভালোবাসার মতো ভালোবাসতে হবে। কিন্তু তুমি জিজ্ঞাসা করেছো আল্লাহর ভালোবাসা কেমন করে পাবো, কখন আমি আল্লাহকে ভালোবাসতে পারতেছি কথা বলতে পারবো? আমি তার উত্তরে বলতেছি, যদি তুমি আল্লাহ রসুলকে মহব্বত করতে পারো। আপনারা কি হাদিসটা বুঝতেছেন? জি। তাইলে পিওর ঈমান মুমিন হইতে আমরা সবাই চাই, তার জন্য এক নম্বর কাজ করতে হবে আল্লাহকে মহব্বত করা। আল্লাহকে মহব্বত করার জন্য শর্ত কি, কন্ডিশন কি? জোরে কান। রসুলকে মহব্বত করা। কথা দুইটা হয়ে গেছে, আল্লাহর মহব্বত লাগবে, রসুলের মহব্বত লাগবে। এই দুইটা পাইলে আমি খালেস মুমিন হয়ে যাব, ফার্স্ট ক্লাস। কিন্তু সাহাবী কয় কি জানেন? সাহাবী জিজ্ঞেস করে, ওগো নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাতা উহিব্বুর রাসূলা, আমি রসুলকে মহব্বত করতে পারতেছি, এটা কেমনে বুঝবো? সুবহানাল্লাহ। কয় না আজকাল রসুলকে মহব্বত করেন ওয়ালার অভাব নাই বাংলাদেশে, আশিক রসুলের অভাব নাই বাংলাদেশে, দাবিদারের অভাব নাই। যখন ঈমান ইসলামের সামনে আপনার প্রাণের মাসলা আসবে, জান দেওয়ার মাসলা আসবে, মাল দেওয়ার মাসলা আসবে, সম্পদ দেওয়ার মাসলা আসবে, যেই কোন ত্যাগ তিতিক্ষা দেওয়ার মাসলা আসবে, নবীর প্রেমে আল্লাহর প্রেমে, তখন পরিচয় হয় আসল মুমিন কারা। সাহাবী জিজ্ঞেস করেন, মাতা আহবাবতুর রাসূলা, আমি রসুলকে মহব্বত করতে পারতেছি, রসুল আমার মহব্বতের হক আদায় করতেছি রসুলের, এইটা আমি কখন বুঝবো? প্রশ্নটা বুঝেন না মনে হয়? প্রশ্ন না বুঝলে রসুলের জবাবের তো মজাই নাই। আল্লাহ নবী বললেন, ইজা তাবাতা তরিকাতাহু ওয়া সুন্নাতাহু, যে উম্মত আমার আমি রসুলের আদর্শ জীবন, আমার রসুলের তরিকা পন্থা পদ্ধতি, আমার সুন্নত, যেই ব্যক্তির জীবনের প্রত্যেকটি অধ্যায় অধ্যায় বাস্তবায়ন আছে, যেই ব্যক্তি আমার তরিকাকে অনুকরণ করে পুরা জীবনে, সেই ব্যক্তি একমাত্র আমাকে মহব্বত করলো। আমার মনে হয় এই হাদিস থেকে আমাদের বুঝার অনেক কিছু আছে। কি বলেন? কি বলেন? তা রসুলের মহব্বতের ভালোবাসার অর্থ কি? হে নবী, আমি তোমায় ভালোবাসি। হাজার হাজার গান বানায়া স্টেজ গরম করলেও কিন্তু মহব্বত হবে না। নবীর মহব্বত হইতে হইলে আমার মাথার পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত, আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাজনীতি জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার বিবাহ সাথীর জীবন, আমার চিকিৎসা জীবন, আমার শিক্ষা জীবন, সর্বক্ষেত্রে নবীজির তরিকা অবলম্বন যে বন্দাই করতে পারে, সে হলো নবীর সাচ্চা আশিকে রাসূল। বলা যত সহজ, বিষয়টা এত সহজ না। কি বলেন? নবীর তরিকা আমার জীবনে
পালন বাস্তবায়ন করতে হলে রসুলের চেহারার মতো আমার চেহারা বানাইতে হবে, রসুলের টুপি মাথার মতো আমার মাথায় বানাইতে হবে। নবীজি মাথায় টুপি দিতেন, আমার মাথায় টুপি। নবীজির মুখের মধ্যে দাড়ি ছিল, আমার মাথায় আমার মুখের মধ্যে দাড়ি। নবীর ইসলামের যেই কাপড় চোপড় ছিল, আমার লেবাস পোশাক সেই কাপড় চোপড়ে। নবীজির নামাজ যেমন ছিল, আমার নামাজ হবে নবীজির নামাজের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু যেমন ছিল, আমার ওযু হবে রসুলের ওযুর মতো। এই বাইতুল মুকাররমের আজান হবে মুহাম্মদ রসুলের মুয়াজ্জিনের আজানের মতো। এই মসজিদের ইমামতি করবেন মুহাম্মদ রসুলের ইমামতির মতো। যদি সর্বক্ষেত্রে সব হয়, সেটাই হবে সত্যিকার মুসলমান। আমার ব্যাংক চলবে সুদবিহীন, সুদমুক্ত ব্যাংক। সুদী ব্যাংক চালাইয়া কোন মুসলমান নবীর উম্মতের দাবি করতে পারে না। ঘুষের কারবার করিয়া কোন ব্যক্তি নবীর উম্মত হওয়ার দাবি করতে পারে না। দুর্নীতিবাজ কোনদিন নবীর উম্মত হওয়ার দাবি করতে পারবে না। সন্ত্রাসী কোনদিন নবীর উম্মত হওয়ার দাবি করতে পারবে না। অতএব যত জুলুম, অত্যাচার, ব্যভিচার সমাজের রন্ধে রন্ধে ঢুকে আসে, সব জালেম, অত্যাচারী, এরা আল্লাহর দুশমন, রসুলের দুশমন। এদের সাথে নবীর ভালোবাসার মহব্বতের কোনো সম্পর্ক নেই। বিস্তারিত বলার সময় নেই, সময় আমার কম। বুঝতে পেরেছে? জি, তাইলে সোজা কথা, রসুলের তরিকা, আল্লাহর বিধান মানতে পারলে আশেক রসুল, নবীর ভালোবাসা আপনার মধ্যে আছে। পদ্ধতি, নবীর পদ্ধতি নাই, দাবি আছে। আল্লাহর মোহাব্বত নাই, দাবি আছে। বিধান মানি গায়রুল্লাহর, বিধান মানি গায়রুল্লাহর। আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্যদেরকে প্রভু বানায় রাখছি, তাদের বিধান মোতাবেক আমার জীবন চলে, আমার সমাজ চলে, আমার রাষ্ট্র চলে। আমি নবীর উম্মত হইতে পারবো না। আমার সব চলতে হবে আল্লাহ রসুলের বিধান অনুযায়ী। পরিষ্কার ভাষায় রসুল বলে দিলেন, আমাকে মুহাব্বত করা, ভালোবাসার অর্থ হইল তোমার জীবনে আমার সুন্নত বাস্তবায়ন করা। আকীদার ক্ষেত্রে নবীর তরিকা, সালাতের ক্ষেত্রে নবীর তরিকা, যাকাতের ক্ষেত্রে নবীর তরিকা, হজের ক্ষেত্রে নবীর তরিকা, বিজনেসের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে নবীর তরিকা। বলেন না কেন? কৃষি খাতের ক্ষেত্রে নবীর তরিকা, চাকরিজীবীর ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে নবীর তরিকা। রসুলের তরিকা ছাড়া, তরিকা তো বুঝছেন, পন্থা পদ্ধতি, রসুলের আদর্শ যাই বলেন, এই আদর্শ ছাড়া অন্য কোন পথে উম্মতের মুক্তি নাই, নাই, নাই। আমি যে আয়াত শেষ পড়ছি, এতক্ষণ যাহা বললাম, এই কথাগুলো কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। এক সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীর ইবনে কাসির নাম শুনছেন না? ইবনে কাসিরের তাফসীর, বিশুদ্ধ তাফসীর গ্রন্থ। আরেকটা মহামূল্যবান কোরআনের তাফসীর, তাফসীরে কুরতুবী, কুরতুবী শরীফ নাম শুনেন না আপনারা? আরেকটা তাফসীরের নাম তাফসীরে আলুসি, রুহুল মাআনি, রুহুল মাআনি। এই তাফসীর গ্রন্থে কেউ বলছেন
আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি সাহাবী ঘটনা, কেউ বলছেন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। যাই হোক, ঘটনা যেই সাহাবীর হোক, ঘটনা একরকমই। রাসূলের দরবারে আসিয়া এক সাহাবী ক্লাসের ভিতরে লেখালেখির দিকে খেয়াল না করে নবীজির চেহারার দিকে তাকায় রয়েছে। রাসূলের নূরানী চেহারার দিকে তাকাই থাকে আর চোখের পানি ট্যাপ 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 করে পড়ে আর বুক বাসায় ফেলে। আল্লাহ নবী প্রথমে খেয়াল করলেন না, কথায় ব্যস্ত। সাহাবা একরামকে ইলম দিয়েছেন, যে ইলম আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন থেকে নিয়ে আসছেন। অনেকক্ষণ পরে দেখলেন সাহাবী নবীর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, এ আমার প্রিয় সাহাবী, এমন অবস্থার মধ্যে ক্লাসের মধ্যে বসিয়ে তুমি কান্নাকাটি করতেছো কেন? নবী জিজ্ঞাসা করার পরে ওনার চোখের পানি আরো বৃদ্ধি হয়ে গেছে, কান্নার আওয়াজ উঁচু হয়ে গেছে। আল্লাহ নবী আরো আগ্রহী হইলেন সাহাবীর ঘটনার বোঝানোর জন্য, কথা আমাকে একটু বলো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি। আর এক বর্ণনা তাফসীরে কুরতুবীর মধ্যে আছে, আমি হযরত সাওবান, আমি আপনার আশিক, আমি আপনাকে ভালোবাসি, আল্লাহকেও ভালোবাসি। রাসূল বলেন, ঠিকই তো আছে, ভালোবাসো, ভালো তো বাসতে হবে, ভালো না বাসতে তোমার ঈমান পরিপূর্ণ হবে না। হুজুর, ব্যাপার এটা নয়, ভালোবাসার কারণে আমি যখন ক্লাস বন্ধ হয়ে যায়, আপনি সবক দেওয়া বন্ধ করেন, ক্লাস করা ওয়াজ করা বন্ধ করেন। রাত্র হইলে আমি মদিনার পাশে আমার বাড়ি, আমি ঘরে চলে যাই। বাড়িতে যখন যাই, আমার ঘরওয়ালা আমাকে খাবার পেশ করেন, আমি খাইতে ইচ্ছা করে না, খাই না। ঘুমাইতে আরামের ব্যবস্থা করেন, আমার ঘুমও আসে না। আমার মাথার ভিতরে 24 ঘন্টা পাক্কায় আমার রাসূলের কি অবস্থা। আমার নবী কেমন আছেন, তিনি সত্যিকারে খাওয়া দাওয়া পাইলেন কিনা, না খাইয়া আছেন, তিনি ঘুমাইতে পারলেন কিনা, আমি কিভাবে ঘুমাবো। কারণ জানেন, মদিনা শরীফের ভিতরে ইহুদি বেঈমান বিশাল বড় দল, তাদের 4টা দল ছিল ইহুদিদের, বনু কুরাইজা, বনু নজির, বনু হারেসা, বনু কাইনুকা। এরা সব সময় ভালো ভালো কথা বলে নবী আলাইহিস সালামকে হত্যা করার চক্রান্ত ষড়যন্ত্র করতে, ঠিক না বে ঠিক বলেন। এই সাহাবী বলেন, আমি হুজুর মুহাব্বতের কারণে আপনার চিন্তা আমার ঘুম নাই, আমার খাওয়া দাওয়া কিছুই নাই। এই জন্য সকাল হওয়ার দেরি, আমি এক দৌড়ে আমি ঘরের থেকে আসিয়া আপনার দরবারে চলে আসি। যখন আপনার চেহারার উপরে আমার দৃষ্টি পড়ে, আমার দিল অন্তর ঠান্ডা হয়ে যায়। হুজুর এই জন্য চেহারার দিকে তাকাই তাকাই মনের ব্যথা দূর করি, মনকে সান্ত্বনা দিই। এই পর্যন্ত রাসূলের কথা বুঝে আসছে, সব ঠিকঠাক আছে। কিন্তু এবার বললেন, হুজুর চোখের পানি ফেলার আরেকটা কারণ আছে। সেই কারণটা কি? আমি আমার মৃত্যুর কথা চিন্তা করলে, আপনার পৃথিবী থেকে বিদায়ের ঘটনা চিন্তা করলে আমার ঘুম নিদ্রা হয় না, আমি আরো বেশি বেশি কান্না আসে আমার। কেন কান্না আসে? হুজুর আপনিও মরণশীল, আমরা সবাই মরণশীল। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যু অবধারিত। আপনি যখন মৃত্যুবরণ করবেন, দুনিয়াতে বিদায় হইয়া যাবেন, আপনি তো আল্লাহ পাকের মহান রসুল, সর্বশ্রেষ্ঠ রসুল। আপনাকে তো আল্লাহ পাক জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবেন, ঠিক না বে ঠিক? কে আমি সাহাবী, ইন্তেকালের পরে হিসাব নিকাশের পরে আমি জান্নাত যাইতে পারি,
আল্লাহ আপনার সাহাবী হওয়ার কারণে হয়তো জান্নাতে যাব, কিন্তু আমি তো জান্নাতের আপনার ওই স্থানে যাইতে পারবো না, আমি তো অনেক নিচু জায়গার মধ্যে থাকবো, আমি তো সাধারণ মোমেন, আপনার তো সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন। হুজুর, দুনিয়ার মধ্যে আপনাকে না দেখলে আমার ঘুম নাই, নিদ্রা নাই, আমার অবস্থা খারাপ, কিভাবে দেখবো? দেখার জন্য পাগলের মতো ছুটি আসি আপনার দরবারে, কিন্তু জান্নাতে যাইও আমার লাভ কি হবে? যে জান্নাতে আপনাকে দেখতে পাবো না, সেই জান্নাতে যাওয়ার আমার কোনো নিয়ত নাই। এটার নাম মুহাব্বতের ভালোবাসা। বন্ধুরা আমার, আমার নবী আশ্চর্য হয়ে গেলেন, কেমন একটা প্রশ্ন, কথা তো ঠিক। আমার যে জান্নাতে আল্লাহ আমাকে দিবেন, ওয়াদা করেছেন, সেই জান্নাত আমার পাবলিকে পাবে না, মোমেনে পাবে না, তো সাক্ষাৎ হয় না, না হয়? তাহলে হের প্রশ্ন তো ঠিক আছে। তাফসিরে কিতাবের মধ্যে লেখে আমার নবী সঙ্গে সঙ্গে তার এই প্রশ্নের জবাব দেন নাই। রফি আসলাম চুপ রয়েছেন, দেখা যাক এই উত্তর কি হইতে পারে। নবীজি জানেন সাহাবী যে কোনো প্রশ্ন করবেন, নবীজির কাছে উত্তর জানা না থাকলে আমার আল্লাহ ওহীর মাধ্যমে উত্তর দান করবে। কিছুক্ষণ পরেই গ্রিন সিগন্যাল আসি গেল, আল্লাহ নবীর উপরে ওহী নাযিল হয়ে গেল কোরআনের আয়াত। আল্লাহ পাক ওহী নাযিল করলেন, আমি যে আয়াতটা আপনার সামনে তেলাওয়াত করছি, ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। এই আয়াতটা মধ্যে আল্লাহ পাক সাহাবী আশিকে রাসূলের প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ নবী সাহাবীকে ডাকলেন, ডাকিয়ে আয়াতটা তেলাওয়াত করে শোনাই দিলেন। সাহাবী এবার খুশি হয়ে গেছে। কি আছে এই আয়াতে? এই আয়াতে আছে আল্লাহ পাক বলেন, যেই মুমিন ইউতিউল্লাহ, আল্লাহ পাকের কথা, হুকুম, আকাম, বিধিবিধানকে অনুসরণ করবে, মানিয়া চলবে, ওয়া ইউতিউর রাসূলা, রাসূলের তরিকা, পন্থা, সুন্নতকে জীবনে মানিয়া চলবে, মানি চলবে, অনুকরণ করবে। শুধু দাবি করবে না আশিকে রাসূলের, রাসূলের কথা মতো জীবন যাপন করতে হবে। এই দুইটা কাজ যে ব্যক্তি করবে, আল্লাহর বিধান মানবে, নবীর তরিকা মেনে চলবে পুরা জীবন, সেই ব্যক্তির জন্য উলাইকা মা'আল্লাযীনা, এরা যখন ইন্তেকাল করবে, এই মুহাব্বতের নবীর আশেকরা যখন মারা যাবে, দুনিয়ার থেকে চলে যাবে, বিচারের দিন শেষ হওয়ার পরে জান্নাত যখন তারা পাবে, তারা জান্নাতের মধ্যে কার সঙ্গে থাকবে? মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। সুবহানাল্লাহ। এরা জান্নাতে নবীদের সঙ্গে থাকবে, সিদ্দিকিনের সঙ্গে থাকবে, শহীদগণের সঙ্গে থাকবে, সালেহীন আল্লাহর ওলিদের সঙ্গে থাকবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে মুমিন সত্যিকার নবীর আশিকরা কোথায় থাকবে? নবীদের সঙ্গে জান্নাত, শুধু নবী নয়, সিদ্দিকের সঙ্গে জান্নাত, ওলির সঙ্গে জান্নাত, শহীদগণের সঙ্গে জান্নাত। এই ঘোষণা কার? দুনিয়ার কারণে আমার আল্লাহর। ওয়া হাসুনা উলাইকা রাফীকা। জান্নাতের মধ্যে এমন বন্ধু মুমিনে পাবে যে বন্ধুর মতো বন্ধু পৃথিবীতে আর কেউ নাই। সাহাবীর প্রশ্ন কি ছিল মনে আছে তো? মারা গেলে আমি জান্নাতে গেলেও নিচের দরজা থাকবো, আর নবী থাকবেন কোথায়? সর্বোচ্চ স্থানে, ঠিক কিনা? সাক্ষাৎ তো হবে না, বাঁচবো কেমনে আমি? নবী ছাড়া থাকবো কেমনে? এই তো কথা ছিল। উত্তর পাইলেন কি পাইলেন না এই আয়াতের মধ্যে? তাহলে এই উত্তরটা পাওয়ার জন্য এখানে শর্ত কি? কোরআনে বলে মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, এই কথা আল্লাহ বলেন নাই মান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহকে মহব্বত করে, নবীকে মহব্বত করে, সে জান্নাতে নবীদের সঙ্গে থাকবে, এই কথা আমার আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন মান ইউতিইল্লাহ, যে ব্যক্তি আল্লাহর অনুকরণ করে, বিধানের অনুকরণ করে, রাসূলের সুন্নতের অনুকরণ করে, তারাই জান্নাতে নবীদের সঙ্গে থাকবে। বুঝা গেল মহব্বত দাবি করলে হবে না, নবীকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে।
কারা কারা আল্লাহর বিধান মানবো ইনশাআল্লাহ, রাসূলের তরিকা মানি চলবো কারা কারা? আল্লাহ তুমি কবুল করো, আজকে বাইতুল মুকাররমের এই মাহফিলকে কবুল করো, নবীর আশিকদেরকে কবুল করো আল্লাহ। আমরা ওয়াদা করতেছি, তুমি তৌফিক দাও আল্লাহ। আমার পারিবারিক জীবন চলবে নবীর তরিকায়, রাজি আছেন? জি। মেয়ে বিবাহ দিবেন কোন তরিকায়? আর আমাদের বাংলাদেশে এখন কোন তরিকা চলে বলেন না? যৌতুকের তরিকা কয় না, যৌতুক হারাম, যৌতুক হারাম, যৌতুক হারাম। আল্লাহু আকবার। বয়ানটা করে যাবেন, বসেন, কথাটা কমপ্লিট করে যাব, ঠিক আছে? দোয়া করে যাব। আজানের জবাব দেন, জবাব দেওয়া সুন্নাহ। اللهم رب هذه الدعوة التامة وصلى الله على محمد। আজানের পরে দরুদ শরীফ পড়ব, সংক্ষেপ দরুদ শরীফ পড়িয়া আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা এই দোয়াটা পড়ব। অনেকে আমরা দোয়াটা জানি, দরুদ শরীফ পড়া যে সুন্নাত এটা জানি না। আল্লাহ সবাই কবুল করুক।
আমি কয়েক মিনিটের মধ্যে কথা শেষ করছি। বলেছিলাম যে রসুলকে নবীজি উম্মতের উপরে ঋণ দেখছেন, তিনি পাবেন আমার কাছে। নবীজির পাওনা কি এখন বুঝছেন দীর্ঘ আলোচনায়? রসুলের পাওনা হইল রসুলকে মহাব্বত করতে হবে, প্লাস আল্লাহর মহাব্বতের পরে, এবং মহাব্বতের ভালোবাসার অর্থ হইল রসুলের আদর্শকে জীবনের পুঙ্খানুপুঙ্খু সব তরিকা মানার মাধ্যমে, দাবির মাধ্যমে নয়। বুঝেন না আমার কথা? নামাজ না পড়ি কি আশিক রসুল হওয়া যাবে? মিথ্যা কথা বলি কি আশিক রসুল হওয়া যাবে? রসুলের পাওনা কি? হে আমার উম্মত, তুমি নামাজ জীবনে কাজা করবা না। হে আমার উম্মত, তুমি আমার কথা, আমার পদ্ধতি, আদর্শ মেনে জীবন চালাও। ইবাদত আমার পদ্ধতি অনুযায়ী করো। মুআমালা, বেচা কিনা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং লেনদেন সবকিছু আমার পদ্ধতিতে করো। এবং চাকরিজীবী হইলে চাকরিটাও আমানতের সাথে মালিকের আমানতকে রক্ষা করিয়া যথার্থভাবে আমার তরিকা সুন্নত অনুযায়ী করো। কৃষিকে করতে চাইলে তাও আমার তরিকা মোতাবেক করো। বিবাহ করতে চাইলে আমার তরিকা অনুযায়ী করো। ছেলে মেয়েকে বিবাহ দিতে চাইলে তাও সুন্নত তরিকা অনুযায়ী করো। তুমি সুদের লেনদেন করো না, ঘুষের লেনদেন করো না, দুর্নীতি করো না, জুলুম করো না, অত্যাচার করো না, চুরি করো না, ডাকাতি করো না, জেনা করো না, ব্যভিচার করো না, সুদের কারবার করো না। সব অন্যায় থেকে নিজকে পবিত্র রাখো, আমার তরিকা অনুযায়ী চলো। এটাই আমি তোমার কাছে পাও না। আল্লাহু আকবার। কারা কারা দিতে রাজি আছে পাওনাটা? আল্লাহ তুমি করলো, আল্লাহ তৌফিক দিয়া দো, আল্লাহ তৌফিক দিয়া দো আল্লাহ। অতএব জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, এটা নবীর আদর্শ। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে, নিজে অন্যায় করব না, কাউকে অন্যায় করতেও দিব না। ঠিক না বেঠিক কোন? নিজে জুলুম করব না, কাউকে জুলুম করতে দেব না। নবীর উম্মত হইয়া দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, মুহাব্বতের মাধ্যমে কোরআন সুন্নাহর সকল বিধান সমাজের মধ্যে প্রচার করিয়া প্রত্যেক ভাই বোনকে, নারী পুরুষকে নবীর সুন্নত তরিকাওয়ালা বানায়া এমন এক সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করব। বাংলার জমিনে এমন একটা দেশ কায়েম করতে চাই, যেই দেশটা হবে জান্নাতি দেশ, যেই দেশ হবে মদিনাওয়ালার দেশ। এই দেশের মধ্যে অন্যায় থাকবে না, ব্যভিচার থাকবে না, আল্লাহ রসুলের বিধান ছাড়া আর কোনো কিছুই চলবে না। আল্লাহ রসুলের আইনের বিরুদ্ধে কোনো কাজ করতে যাবে না। রাজি আছেন তো? রাজি আছেন তো? এই পাওনা দিতে হলে মানতে হবে নবীর আদর্শকে। আব্রাহাম লিঙ্কনের আদর্শ মানলে হবে না, লেনিন মাও সেতুংয়ের আদর্শ মানলে চলবে না। আদর্শ মানতে মুহাম্মদ রাসূলের কোরআন হাদিস নবীর আদর্শের ভিতরে পৃথিবীর মানব জাতির চলার পথে এমন কোন অধ্যায় নাই, এমন কোন মাসলা নাই, এমন কোন বিষয় নাই যে বিষয়ের সমাধান নবীর আদর্শের সুন্নতে পাওয়া যাবে না, কোরআনের বিধানে পাওয়া যাবে না। অতএব সকল সমস্যার সমাধান সব ক্ষেত্রে দিতে পারে কোরআন আর সুন্নাহ। বুঝলেন তো কথা? বুঝলেন কি না? নবীজিকে এত মহব্বত কেন করবেন? তোমরা পৃথিবীতে মানুষকে মহব্বত কেন করো? চার কারণে ভালোবাসি। আপনি আপনার কোন মানুষকে ভালোবাসেন কয় কারণে? এটা ভেরি ইম্পর্টেন্ট, কথাটা বুঝেন। কারণ কয়টা থাকে? চারটা। এক নম্বরে আমার ছেলে, আমার আত্মীয়, রক্তের বন্ধন। আমার ছেলেটা যেমনই হোক, সেটা চোখ নাই, হাত নাই, পাও নাই, প্রতিবন্ধী, এই সেই মানুষ দেখলে একটু ঘৃণা করে, কিন্তু আমি কোলের মধ্যে লইয়া বুকের মধ্যে জড়ে রাখি। কারণটা কি? আমার ছেলে, আমার আত্মীয়, আমার রক্ত। সুবহানাল্লাহ। নম্বর 2, এমন একটা লোককে ভালোবাসেন যার সাথে আপনার আত্মীয়তার কোনো সম্পর্ক নেই। কেন ভালোবাসেন জানেন? এই লোকটা কি জানি না, একদিন আমার রাস্তায় পরিচয় হইল, সেই দিন থেকে আমার টেলিফোন নম্বর লিয়া রাখছে। আমার সবসময় খবর নয় আমি কি অবস্থায় আছি, আমার কি প্রয়োজন, আমার বিপদে আমার পাশে থাকে, আমার
অসুস্থ হইলে আমার পাশে আসিয়া দাঁড়ায়, সবকিছুর ব্যবস্থা করে, আমার উপরে অনুগ্রহ এহসান করতে 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 কোনো বিনিময় নাই, বিনিময় ছাড়াই অনুগ্রহ অনুগ্রহ সব সময় আমার পাশে দাঁড়ায়। যে ব্যক্তি এমন অনুগ্রহ করে তাকে এমনি মহব্বতের ভালোবাসা, ঠিক কিনা? এটার নাম এহসান। এটার নাম কি? এহসান। 3 নম্বর আরেক কারণে ভালোবাসি, কি? মানুষটা দেখতে সুন্দর। আল্লাহ পাক বানাইছেন কে? এমন রূপ দিয়া, এমন গুণ দিয়া তাকে বানাই রাখছেন, চেহারার দিকে তাকাইলে আর দৃষ্টি এদিক সেদিক যায় না, মোহাব্বত লাগে। ভালো সুন্দর ফুলের মতো মানুষ, এত সুন্দর মানুষ, আল্লাহর সৃষ্টি, ভালো লাগে, মোহাব্বত করি, ভালোবাসি। এইটা হলো জামাল। আরেকটা হলো কোন সৌন্দর্য বাহ্যিক নাই, আত্মীয়তার বন্ধনও নাই, আমার প্রতি এহসান অনুগ্রহ তেমন কিছু করে না উনি আরেকটা লোক, কিন্তু এই লোকটার মধ্যে এমন গুণ বিদ্যমান, এমন যোগ্যতা বিদ্যমান, এমন যোগ্যতা সম্পন্ন লোক, যেই কোনো বিষয়ে তার কাছে সমাধান পাওয়া যায়, এলেম পাওয়া যায়। মাস্টার জিজ্ঞাসা করলে সমাধান, ইসলামিক অর্থনীতির জিজ্ঞাসা করলে তাও সমাধান, আপনি যে কোনো বিষয় জিজ্ঞাসা করবেন সব সমাধান দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন লোক আছে। আল্লাহু আকবার। যোগ্যতার ভিত্তিতে একটা মানুষকে ভালো লাগে, বলেন না ঠিক না বেঠিক? 4 কারণে মহাব্বত করি। আমার আল্লাহ বলেন, আমার মাহবুব নবীর দিকে তাকাও, আমার নবীর মতো মহাব্বত সুন্দর মানুষ পৃথিবীর মধ্যে আমি আল্লাহ দ্বিতীয়টা পয়দা করি নাই, বলেন সুবহানাল্লাহ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সৌন্দর্য বয়ান করতে গিয়ে আরবিতে কবিতা করছে, আপনারা শুনছেন অনেক সময় কিন্তু বুঝেন নাই। হাসান ইবনে সাবিত বলে কি জানেন? ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি, সুবহানাল্লাহ। ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ خلقت مبرأ من كل عيب خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। হাসান ইবনে সাবিত বলেন, ও পৃথিবীর মানুষ, আমার নবী এমন একজন লোক ছিলেন, এত সুন্দর ছিলেন, এমন সুন্দর মানুষ পৃথিবীর মধ্যে কোন মানব জাতি এই 2 চোখে দেখে নাই এবং দেখবে কোত্থেকে? আল্লাহ পাক এমন সুন্দর যোগ্যতা সম্পন্ন মানুষ আমার আল্লাহ পৃথিবীতে কোন মায় সৃষ্টিও করে নাই, জন্মও দেয় নাই। তামাম পৃথিবীর মানুষকে আল্লাহ পাক বানাইছেন, আমাকে আপনাকে বানাইছেন, আল্লাহ যেমন পছন্দ করছেন তেমন বানাইছেন। আল্লাহ কাউকে কালো বানাইছেন, কাউকে সুন্দর বানাইছেন, কাউকে লম্বা বানাইছেন, কাউকে ছোট বানাইছেন, যে কোনো তরিকা আল্লাহ বানাইছেন। আমি দরখাস্ত করি নাই, চাই নাই, আমার মন মতো হইলে আমি চাইতাম এইভাবে আল্লাহ আমাকে বানান। আল্লাহ করেন না, আমার মন মতো বানাবো, আমার যা ইচ্ছা তা বানাবো। কবি হাসান ইবনে সাবিত নবীর আশেক বলেন, নবীর শায়ের বলেন, কিন্তু রাসূল আপনার দিকে তাকাইলে আমাদের মনে হয় আপনি যেমন চাইছেন আল্লাহ তেমনই বানাই দিয়েছে। এমন সুন্দর মানুষ ভালোবাসতে হবে কি হবে না বলেন? এমন যোগ্যতা সম্পন্ন মানুষ, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, তামাম পৃথিবীর মানব জাতির মধ্যে আল্লাহ পাক যত জ্ঞান, নলেজ, বিজ্ঞান, সায়েন্স দিয়েছেন, সমস্ত সায়েন্স, বিজ্ঞান, টেকনোলজি সবগুলোকে একত্রিত করিয়া আমার আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলকে দিয়া দিছে। কামাল যোগ্যতা এমন, সুন্দর এমন, এরপরে কি আত্মীয়তা। আমার আল্লাহ বলে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী হলেন মুমিনের জন্য সমস্ত জিনিস থেকে অতি প্রিয়, উত্তম। অর্থাৎ পিতার মতো, পিতা যেমন সন্তানের কাছে পিতা যেমন, উম্মতের মুমিনের কাছে বিশ্বনবীও তেমন। বিশ্বনবীর বিবিরা হলেন উম্মতের মা, বিশ্বনবী হলেন উম্মতের পিতা, রূহানি পিতা। এবার বলেন আত্মীয়তার বন্ধন উম্মতার নবীর মধ্যে আছে না নাই? তাহলে মহাব্বত ভালোবাসা থাকবে কি থাকবে না?
নম্বর 4 আরেকটা হইল না কিছুই নাই, কিন্তু আরেকটা জিনিস আছে, নবীর অনুগ্রহ, নবীর এহসান। নবীজির এহসান কি? আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহর নবী দুনিয়ার থেকে চলে গেছেন। আমার নবী যদি দুনিয়াতে না আসতেন, আমার মাথায় কিন্তু টুপি উঠতো না, মুখের মধ্যে দাড়ি আসতো না, আজকে মসজিদে আজান হইতো না, মসজিদে নামাজ হইতো না, আল্লাহ ইসলামের নামে কিছুই থাকতো না। নবীর মাধ্যমে নবীর এহসান, নামাজ আনলেন আমার নবী মেরাজ থেকে, শরীয়তের বিধান আসলেন সব নবীর থেকে, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করলেন বিশ্ব নবী, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন বিশ্ব নবী, জুলুম অত্যাচার ব্যভিচারকে দূরীকরণ করলেন বিশ্ব নবী। ঠিক না ঠিক বলেন? সব করি একটা জান্নাতি পরিবেশ দুনিয়ার মধ্যে দিয়েছেন। এটা কার অনুগ্রহ? আমার নবী দিয়েছেন। আল্লাহ কার মাধ্যমে দিয়েছেন? বিশ্ব নবীর মাধ্যমে দিয়েছেন। তাই 4 কারণে পৃথিবীতে মানুষ মানুষকে ভালোবাসে। এই ভালোবাসার প্রত্যেকটি কারণ সবচেয়ে বেশি বিদ্যমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি বললাম? কেন ভালোবাসে? কথা কয় না, কেন বুঝেন নাই? কয় কারণ। আচ্ছা, ভালোবাসার অর্থ কি? অনুকরণ করা। নবীজি কি পায় আমার থেকে? অনুকরণ পায়। যে আমার সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জিকির করবা, আমার প্রশংসা করবা, কবিতা গাইবা, এই করবা সেই করবা, আমি এটা লাইক করি না, এটার দরকার নাই। আমি চাই তোমার জীবনটি আমার তরিকা মোতাবেক চলছে কিনা বলো। বন্ধুগণ, কথা অনেক হয়েছে, আমার মনে হয় আমি প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়েছি। এই সব বিষয়গুলো কোরআন দিয়া, তাফসীর দিয়া, হাদিস দিয়া আপনার সামনে তুলে ধরলাম। এখন সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার। আমরা এই জমিনের ভিতরে বহু রকমের কিছু দেখেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু দেখেছি, আর কিছু দেখতে চাই না। মৃত্যুর আগে আগে কোরআন সুন্নাহর রাজ কায়েম করতে চাই। আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালাম